চার জোড়া একটা নতুন বাচ্চা এখানে আছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ খাবার খাওয়া শিখে গেছে পুরোপুরি। মিলিগুলোকে আমি হাতে খাওয়াই বড় করছি। তারপর ওই পেছনের সাদা 5 জোড়া বাচ্চা, এই পিছনের একবারে সাদাটা এটারও হাতে খাওয়াই বড় করছি। আর মধ্যে হ্যাঁ এই মাক্সিটা আর হইলো এটাও হাতে খাওয়াই বড় করছি। বাপ মাগুলো যখন চুরি হয়ে গেছিলো তখন তো বাচ্চাগুলো কোনো রকম ফুটাইছি, কিন্তু বাপ মা তো খুব দুর্বল ছিল। পরে বাচ্চাগুলোকে ছোটো এই সপ্তাহ না 4-5 দিন কাছে রাখছি, না 1 সপ্তাহ কাছে রাখছি কোনো রকম ওভার খাবার দিয়ে। বা আমাদেরকে মানে সারা এত কষ্ট করছি 1 সপ্তাহ শুধু এদের জন্য বলার বাইরে। যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বড় হয়েছে, খুব ভালো লাগছে। ওই মাশাআল্লাহ সুন্দরভাবে খাইতে পারে। এটা আমার একটা ওই ব্ল্যাক ডায়মন্ড ক্রাস লাইনের ছেলে আর একটা বিআরপিওসি ক্লাবের মাদির সাথের বাচ্চা হয়েছে, একটাই হয়েছে। এই মাক্সিটার সাথে যে আবার এই মাক্সিটা দেখতেছেন, এই যে একটু ডুবাস টাইপের, পাখাগুলো একটু সাদা, এই মাক্সিটারও আমি হাতে খাওয়াবার হয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি যে হাতে খাওয়াই বড় করার জন্য মানে অনেকে হাতে খাওয়াই বড় করতে পারে না। কবুতর আস্তে আস্তে রোগ হয়ে যায়, মারা যায়। এর কিছু কারণ আছে, কারণটা আমি আপনাদের বলি। দেখা যাইতেছে যে মোটরটা যে শুধু আমি কিন্তু শুধু মোটর খাওয়াইয়া এদেরকে বড় করছি, আদার কিছু দেই নাই কিন্তু। হ্যাঁ ওষুধপত্র তো দিছি। যেমন আপনি মোটর ভিজিয়ে রাখলেন, মোটরটা ভিজিয়ে রাখার পর এটাতে আপনি হালকা একটু সিদ্ধ করবেন, মানে ধরেন একটু যাতে নরম হয় আর কি, তাহলে এদের মানে হজমে সহজ হবে। তো আপনি মোটরটা খাওয়াইলেন, মোটরটা খাওয়ায় কী করবেন, তো আপনি যা পানি দিলেন বা ওষুধ দিলেন বা ভিটামিন দিলেন, যাই দিলেন সমস্যা নাই। কিন্তু অনেকে একটা জিনিস জানে না, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা যে ভাত খাই, আসলে আমরা যে ভাত খাই ভাতের মধ্যে কিছুই নেই। কারণ ভাত আমরা তো ওই পানি দিয়ে উতরেই তো ওই ফ্যান যেটা করে ফেলছি, সেইটাতে হলো মেন শক্তি। তো বাইরের দেশের মানুষ কিন্তু আমাদের মতো ভাত খায় না। তারা কি করে, ওই যে ডাইরেক্ট ইয়াতে ওই চুলা আর কি বলে এটাকে, আমি মালয়েশিয়াতে ছিলাম, এটি ইউজ করছি আমি, রাইস কুকারের মধ্যে দিয়ে আমরা পানি সহ দিয়ে দিই, একবারে হয়ে যায়। ওই